ভালো প্রশ্ন করেছেন তানিম ভাই। আসলে এই প্রশ্নটা করাটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব সবাইকে, যে যেহেতু আমার কাজে বা অন্য কাজের ক্ষেত্রে বলবো না, আমার কাজের ক্ষেত্রে অনুরোধটা করব যে আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি। আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না। কারণ কি হয়, খবর দিলেটা কি হয়, অথবা আপনি একটা নিউজ ছাড়েন, আমি তো তখন আসলে বলতে পারছি না যে উনি করছে না বা করছে, কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে, ওটা আমি বলবো না। তো কি হয়, আমার সিনেমাগুলো এরকম হয়, তুফান এরকম হয়েছে, সবাই জানতো যে ইস্যু শেয়ার করতো, কাজ করবে, কিন্তু ওনার সাথে আমার কিন্তু মিটিং আমরা বসি না। একটা ডিরেক্টর একটা সিনেমার আগে অনেকের সাথে বসে, একটা সিরিজের আগে বসে, একজনের সাথে কাজটা হয়, একজনের সাথে চুক্তি হয়, কাজ হয়। তো আপনারা দেখেন ওই যে নিউজটা ভাইরাল হয়েছিল, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দিইনি যে অমুক থাকছে। আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি, শুধু এই সিরিজ নিয়ে না, আমার সাথে সিনেমা আসতেছে, যার নাম বলেছে দিশা, উনি অনেক গুণী অভিনেত্রী এবং উনি এখনো সিনেমা করে নাই। তো আমি চাবো যে অবশ্যই আমার কোনো সিনেমাতে দিশা থাকুক, কারণ আমি দিশাকে লঞ্চ করি। তো অনেক কিছু এদের সাথে প্ল্যান চলছে, অনেক কথা হচ্ছে, বেটা বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি। নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিল কিভাবে জানি, নেগেটিভ ভাবে, তো সেই জন্য কইছে। তো এটা তো আমি দিতে পারবো না, কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি, তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি, আমাদের বেটা বলে যার সাথে মিলে তার সাথে কাজ হয়। বাট এই প্রজেক্টটা আমার কাছে মনে হচ্ছে পূজা পারফেক্ট, পূজার জন্য। বাট তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, আমি আশা করবো খুব তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাআল্লাহ।